আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা যাব বোয়ালিয়া গ্রামে, সেই বৃদ্ধ দাদির বাড়িতে। দাদির জন্য আমরা রমজানের ঈদ সামগ্রী উপহার নিয়ে তার বাড়িতে পৌঁছে দেব। দাদির জন্য ঈদের যে সমস্ত উপহার সামগ্রী আমরা দাদির বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি, সেই উপহার সামগ্রীর জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কানাডা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। আসুন বন্ধুরা, প্রথমে শাড়ি কিনি, তারপরে ঈদের অন্যান্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সংগ্রহ করে দাদির বাড়িতে যেয়ে দাদিকে পৌঁছে দিয়ে আসি। আসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা শাড়ির প্রয়োজন ছিল, আচ্ছা দেন। বয়স্ক দাদি। জমিন সুতা সব ভালো আছে? আচ্ছা, কালার থাকবে? তাই? ছেঁড়া ফাটা নাই তো? আমরা যেহেতু দাদিকে উপহার দিব, ছেঁড়া ফাটা দিলে তিনি তো ফেরত দিতে আসতে পারবেন না। ঠিক আছে, এই কালারটা কি ভালো লাগবে জাকির ভাই দাদির জন্য? ভালো লাগবে। সব কি একই কোম্পানির শাড়ি? কয় হাত করে আছে এগুলা? বাংলাদেশি শাড়ি না সব? প্রিন্টেড? মাছরাঙা? মাছরাঙা, আচ্ছা। জমিন ভালো? কত করে এটা? আচ্ছা, কালার কোনটা পছন্দ হয় জাকির ভাই? দেখেন তো দাদিকে কোনটা ভালো লাগবে। এটা, এটাই মনে হয় ভালো লাগবে। রঙিন শাড়ি দাদির জন্য আমরা নিয়ে নিলাম আজকে। এরপর যাব আমরা ঈদের বাজার করতে দাদির জন্য। দাদির জন্য বাজার শুরু করলাম, নেন। এবার বন্ধুরা আমরা চলে আসছি মোজাম্মেল ভাইয়ের দোকানে দাদির জন্য ঈদের বাজার সদাই করতে। আর দেখতেই পাচ্ছেন ঈদের বাজার বেশ জমে গেছে। উল্লাপাড়া বাজার, গতকাল রাত্রে বৃষ্টি, তার সাথে ঈদের বাজার, সব মিলিয়ে বাজার একদম জ্যাম লেগে গেছে, গাড়ি ঘোড়া নড়তেছে না। ওয়ালাইকুম আসসালাম। মোজাম্মেল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঈদের সময়? হ্যাঁ, ঈদের সময় লাচ্চা। মোজাম্মেল ভাই, আজকে যাব আমরা বোয়ালিয়াতে। ওইখানে হাটে এক দাদি, মানে সবার কাছ থেকে চেয়ে চিনতে জীবিকা নির্বাহ করে থাকেন। ওই দাদির জন্য আমরা ঈদের উপহার সামগ্রী নিয়ে যাব, পাশাপাশি দাদিকে কিছু সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনার কাছ থেকে, আলহামদুলিল্লাহ, আপনার কাছ থেকে আমরা দাদির জন্য ঈদের বাজার সদাই করব। আমাদেরকে দাদির জন্য বাজার দেন। তেল 3 লিটার, তেল 3 লিটার, চাউল, পোলার চাউল, জি ভাই, চাউল 2 কেজি, 2 কেজি দেন। মসুর ডাউলও দিবেন 2 কেজি, মসুর 2 কেজি। আর লাচ্ছা সেমাই, যেটা ভালো, বনফুল মনে হয় ভালো হবে না? জি, বনফুল ভালো। বনফুল দেন 2 প্যাকেট। বনফুল 2 প্যাকেট। সেমাই, ওই যে লম্বা সেমাই, যেটা কুলসুন সেমাই, হ্যাঁ, কুলসুন সেমাই 2 প্যাকেট। 2 প্যাকেট। জুই নারকেল তেল 1 পিস। 1 পিস। সাবান দেন একটা। সাবান একটা। চিনি দেন 1 কেজি। 1 কেজি। এই উপহারগুলি দেন। এগুলো দিলেই তো মোটামুটি ঈদের বাজার দাদির জন্য হয়ে যাবে, তাই না? দেন। বিল ধরছেন? বিল ধরে এলাইছি। আচ্ছা, ধরেন। আর মাল তুলে দেন, আর আমাকে বিল বলেন কত আসছে টোটাল বিল? টোটাল বিল 1654 টাকা। 1654 টাকা দাদির জন্য আমরা ঈদের বাজার করলাম। মোজাম্মেল ভাই, আমাদের অনেক দূর যেতে হবে, বোয়ালিয়া হাটে যেতে হবে, ছাগলও কিনতে হবে, দাদিকে উপহারও পৌঁছে দিতে হবে। আমরা রওনা দিলাম। বাবা, স্কুল ছুটি? আচ্ছা, ওর ঈদের ড্রেস কিনে দিচ্ছেন তো? না, কিনে দেবো, আজকে কিনে দেবো। আজকে? আগে ওদের ড্রেস কিনে দিয়ে এসে তারপর দোকানে বসেন। ঠিক আছে। জাকির ভাই, আমরা মোটামুটি এখান থেকে সবই নিছি। আমাদের একটা চাউলের বস্তা নিতে হবে তাদের জন্য। চলেন, নিয়ে আমরা চলে যাই। 25 কেজি চাউলের একটা বস্তা নিতে হবে আমাদের। ছোট বস্তা আছে চাউলের? 29।
আচ্ছা, একটা বস্তা দেন আমাদেরকে। 25 কেজিটা কত টাকা? 25 কেজিটা আসতেছে আপনার 1400 টাকা। 1400 টাকা? এত বেশি কেন? আপনার কাছে কম যাচ্ছে। না আচ্ছা, চাউল নিলাম 25 কেজি। এখন আমরা রওনা দেব বোয়ালিয়াতে। বন্ধুরা, আমরা দাদির জন্য উপহার সামগ্রী সবকিছু নিয়ে চলে আসছি বোয়ালিয়া গ্রামে। পিছনে দাদির বাড়ি। এখন আমাদেরকে দেখতে হবে দাদি বাসায় আছে কিনা। যদি বাড়িতে থাকে তাহলে তো আমরা বেঁচেই গেলাম, সমস্ত কিছু দাদিরকে উপহার দিয়ে আমরা চলে যেতে পারবো। আর যদি দাদি বাড়িতে না থাকে, তিনি যদি সাহায্য সহযোগিতা চাইতে হাটে বাজারে বের হয়ে পড়েন, তাহলে আমাদেরকে আজ রবিবার বোয়ালিয়া হাট থেকে দাদিকে খুঁজে তারপর বাসায় নিয়ে এসে ওনার উপহারের সামগ্রী সমস্ত কিছু ওনার হাতে তুলে দিতে হবে। তো চলুন বন্ধুরা, আগে যে দেখি বাসায় দাদি আছেন কিনা। দাদি কই? দাদি আছে? দাদি তো তালা তুলা দিয়ে চলে গেছে দেখতেছি। দাদি নাই? কোথায় গেছে? বাজারে? হাটে? হাটে গেছে। দাদি বাসায় নাই, কিছু করার নাই। চলেন এবার আমরা হাটে যাই। হাটে যেয়ে দাদিকে খুঁজে নিয়ে আসি আমরা, বাসায় নিয়ে এসে দাদির হাতে দাদির উপহার তুলে দেব। দাদিকে খোঁজার জন্য চলে আসছে বোয়ালিয়া হাটে। পুরা হাট তন্ন তন্ন করে খুঁজতেছি, তারপরে দাদির দেখা নাই। খুঁজে দেখি, আরো কিছুটা সময় খুঁজে হয়তো পাওয়া যাবে দাদিকে। চলেন হাটের এই পাশে যাই এবার। অবশেষে দাদিকে আমরা হাটের ভিতর পেয়ে গেছি। দাদিকে নিয়ে চলে আসছি দাদির বাড়িতে। সমস্ত মালপত্র উপহারের যা কিছু আছে আমাদের কাছে সেগুলি নিয়ে যাব এখন দাদিকে উপহার দিতে। আসুন যাই, দাদির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আর দাদিকে সমস্ত উপহার যা যা এনেছি, নতুন শাড়ি এনেছি, সেগুলো দাদির হাতে তুলে দিয়ে আসি। দাদি ভালো আছেন? ভালো বেশি। কই বাইরে হয়েছিলেন? আপনি খুঁজে পাওয়া যায় না কেন? এর আগে আসি পাওয়া যায় না, আজ আসি পাওয়া যায় না, পরে এই যে হাটে বাজারে ঘুরে ঘুরে তারপর অস্থির হওয়া লাগে। আচ্ছা, আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য এর আগে তো একদিন আসছিলাম, আপনি ছিলেন না। ওই উপহারগুলো পাইছেন আপনি? পাইছেন তো? আচ্ছা, আজকে আপনার জন্য ঈদের উপহার আনছি। ওই দিন তো রোজার উপহার আনছিলাম। আচ্ছা, এই যে আপনার ঈদের সেমাই 2 প্যাকেট। হ্যাঁ, এই লাচ্ছা সেমাই ঈদের দিন রান্না করবেন, খাবেন। আচ্ছা, পোলার চাউল আছে, এটা তেল, এই যে আপনার মাথার তেল, জুই নারিকেল তেল। হ্যাঁ, কৌটা নেন। এটা চিনি, এই যে ডাউল। আর ঈদের দিন সকালবেলা উঠে সাবান দিয়ে গোসল করবেন। ঠিক আছে, এই নেন নতুন সাবান। বিসমিল্লাহ। খুশি হয়েছেন? খুশি, খুশি হয়েছেন? আল্লাহ খুশি, আমি খুশি, তোমরাও খুশি। ও, সাবান দিয়ে গোসল করার পর নতুন শাড়ি পরবেন। হ্যাঁ,
এই নেন আপনার জন্য একটা রঙিন শাড়ি আনছি। মাঝে কথা সামুনি বলা তো কোনো যেমন আছি। এই নেন নতুন শাড়ি, দেখেন পছন্দ হচ্ছে নাকি? হ্যাঁ পছন্দ হচ্ছে? হ্যাঁ দেখেন তো কি রং, চোখে দেখেন, এলা এলা তো বলে না একটু একটু চোখে দেখেন। বাড়ি করে কি দরকার না সোনাগার আচ্ছা। আল্লাহ দরকার। আচ্ছা, তাহলে এই সাবান দিয়ে গোসল করে তেল মাখে ঈদের দিনে এই শাড়ি পরবেন। হ্যাঁ হ্যাঁ দাদি, আপনার জন্য যা যা উপহার নিয়ে আসছি, আমার এক ভাইকে বলার পরে উনি বিদেশে থাকে, কানাডা থাকে, আপনার জন্য এই সব উপহার পাঠাচ্ছে। ওই ভাইয়ের জন্য, ওনার পরিবারের জন্য, ওনার ছেলে মেয়ে, বাবা মা যারা জীবিত আছেন, যারা মারা গেছেন, সবার জন্য দোয়া করেন। হ্যাঁ ওকার লাগে সবার জন্য দোয়া করি। ওর হ্যাঁ। বেটা নাই তো আবার দোয়াটা লাগে। মাশাআল্লাহ, ঠিক আছে। বা ফোন হুম, ওই বাজারে গেছিলাম তো জি। মাছ চাই কত কিনে খাগা তাও ভরে দোয়া করি। তাই আর একদিন কি মাছ খেতে ইচ্ছা হয়েছে বলেন? মাটি বল খারাপ হুম। তো কয় যে এই খা এই বেমার থেকে দেওয়া লাগে আর বেটা বুটো হেরে দৌড়ে রেখে কিছু নেই। কি মাছ খেতে ইচ্ছা হয়েছে আপনার? আর- ওই যে আর মাছ কিনতে যে বলবেন? গেছিলেন, আর কি মাছ খেতে ইচ্ছা হয়েছে বলেন? যেটা ভালো সেটা না, আপনার মনে কি চাইছে বলেন? কি মাছ খেতে ইচ্ছা হয়েছে বলেন? তোমরা যা খুশি রুই আমি মাছ, চাই। ইলিশ মাছ, বোয়াল মাছ, টাকি মাছ, শোল মাছ, হ্যাঁ জানি। কি মাছ খেতে ইচ্ছা বলেন? একটা বয়লি দিয়ে আল্লাহ বোয়াল মাছ খাবেন? বোয়াল মাছ খেলে খুশি হবেন? আচ্ছা ঠিক আছে, খুশি তোমরা খুশি আরে ঠিক আছে। তাহলে আপনি বোয়াল মাছ খাওয়ার জন্য আমি টাকা দিয়ে যাই। আজকে বাজারে যাবেন, যাই বোয়াল মাছ কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, বড় দেখে বোয়াল মাছ কিনবেন কিন্তু। আর আপনার যা যা ইচ্ছা আপনি তাই করবেন এই টাকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ কাউকে দিবেন না। দুধ খাবেন, ডিম খাবেন, আর ওষুধ খামো ওষুধ খাবেন। হ্যাঁ, হ্যাঁ কাউকে দিবেন না টাকা। হ্যাঁ, না না এই টাকা খালি আপনাকে দিচ্ছি আমি, যত্ন করে রেখে দিবেন। হ্যাঁ, হারাই না জানি। আল্লাহ আল্লাহ আর আজকে যায় হাটের দিন আছে, হাটে যাবেন, আবার যায় বোয়াল মাছ কিনে নিয়ে আসবেন। আগের দিন কিরদিন ফটো তুলি আমি করলাম কেটে ওরা তুলা কল যাব খারাপ করলাম ফটো তুলি খোঁজ করলাম বাড়ি করে নেন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যাই বোয়াল মাছ কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আনবানে শোনা আর হারে দর আমার ভাই কানাডা থাকে, তার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ হে জানি আল্লাহ শুক্র রাহে দেওয়ার মতো তো জানি দেয় জি। আমার বেটা নাই শোনা দেও না আচ্ছা, খুশি হয়েছেন? হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ। আমার তালা টালা নয় কুরবানির ঈদের মধ্যে আচ্ছা ঠিক আছে, আল্লাহ জানি তৌফিক দেয়। আমরা আল্লাহ জানি তৌফিক দেয় শোনা আচ্ছা, আমরা দাদির বাসায় এসেছিলাম। দাদির বাসায় আসার পরে ওনার কাছে আমরা কিছু উপহার সামগ্রী পৌঁছে দিলাম। পাশে এই বৃদ্ধা দাদি, উনিও অসুস্থ, পরিবারে কেউ নাই, মেয়ের বাড়িতে থাকেন, মেয়েও অসুস্থ। তো আপনারা যদি মনে করেন ওনাদের জন্য আপনারা কিছু সহযোগিতা করতে ইচ্ছুক, আমাদের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ, অবশেষে অনেক খোঁজাখুঁজি করে দাদিকে আমরা খুঁজে পেয়েছি। দাদির বাড়িতে চলে আসছি উপহার সামগ্রী সব কিছু নিয়ে। আলহামদুলিল্লাহ দাদির হাতে সেগুলো তুলেও দিয়েছি। দাদির জন্য আমরা ঈদের যেসব উপহার সামগ্রী পেয়েছিলাম, আমাদের কানাডা প্রবাসী এক ভাইয়ের সার্বিক সহযোগিতাতে শাড়ি, ঈদের সামগ্রী, সেমাই, চিনি সমস্ত কিছু দাদির হাতে তুলে দিলাম। সেই সঙ্গে দাদির জন্য আমরা নগদ কিছু অর্থ সহায়তা ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম, সেগুলিও দাদির হাতে তুলে দিলাম। আমরা আশা করব এই সামান্য অর্থ দাদি তার ওষুধ কেনার কাজে বা যেটা তিনি ইচ্ছা করতেছেন খাওয়ার জন্য, সেইগুলি করতে পারবেন। আর পরিশেষে যিনি দাদির জন্য এই সার্বিক সহযোগিতা প্রদান করেছিলেন, সেই ভাইকেও অসংখ্য ধন্যবাদ। তো আমাদের জন্য দোয়া রাখবেন। রমজান মাসে এই রোদে ঘুরে ঘুরে দাদিকে খুঁজে খুঁজে আমরাও ভীষণ ক্লান্ত, এখন বাসায় ফিরে যেতে হবে। তো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে। আল্লাহ হাফিজ।